মাছ রান্নার যারা ভিন্নতা আনতে চাও তাদের জন্য আজকের এই রেসিপি। এই গরমে যারা মাছের একই রকম খাবার খেতে খেতে বোরিং ফিল করছো, তারা চাইলেই কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বর্ণা টুকিটাকি চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। তাহলে চলো আর দেরি না করে রেসিপি শুরু করে দেই। অনুরোধ রইল, ভিডিও দেখার শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করে নেবে। প্রথমে একটা কড়াইয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা টমেটো, 5 থেকে 6টি কাঁচামরিচ আর 3টে শুকনো মরিচ দিয়েছি। তবে ঝালের পরিমাণটা যে যেমন খাবে তেমনটিই দিয়ে নেবে। এগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এইগুলো যখনই সিদ্ধ হয়ে যাবে একটা বাটিতে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই যে পানিগুলো দেখছো, এই পানিগুলো কিন্তু আমি পরবর্তীতে কাজে লাগাবো। অন্যান্যভাবে মাছ রান্নার তুলনায় এই রান্নায় কিন্তু আলাদা রকম একটা টেস্ট এনে দেয়। আজকের আমি এই রেসিপিটি রুই মাছ দিয়ে তৈরি করে দেখাবো। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। ভালো করে মাছের গায়ে এগুলো লাগিয়ে নেব। এই রান্নায় থাকছে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে তোমরাও পারফেক্টভাবে মাছ রান্না করে নিতে পারবে। আজকের এই মাছ রান্না একদম ভিন্ন স্টাইলে করে দেখাবো, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না। তোমরা যদি ভিডিওটি টেনে টুনে স্কিপ করে দেখো, তাহলে আমি কিভাবে অভিনব পদ্ধতিতে মাছ রান্না করে দেখাচ্ছি তোমরা কিছুই বুঝতে পারবে না। মাছগুলো ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এবার সরাসরি চুলায় চলে যাব রান্নার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তোমরা চাইলেই কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েও করে নিতে পারো। তেলের উপরে হালকা করে লবণ ছিটিয়ে দিব। এরপরে একটা একটা করে মাছ দিয়ে দিব। অনেকেই বলে মাছ ভাজার সময় নাকি কড়াই লেগে যায়, তাদের জন্য বলছি, মাছ ভাজার আগে কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে তেলের উপরে হালকা লবণ ছিটিয়ে দিয়ে মাছ ভেজে নিলে একটা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। মাছ ভাজার সময় চুলার আঁচ প্রথমে হাই ফ্লেমে রাখতে হয়, তারপরে মাছ দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নিতে হয়। মাছগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সার জার। তোমরা চাইলে কিন্তু এই মশলাগুলো পাটায় বেটেও করে নিতে পারো। যে মশলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম মিক্সার জারে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি কালো সরিষা, আর দিয়ে দিব 1 মুঠোরও একটু কম বাদাম। এখানে আমি চীনা বাদাম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের বাদাম দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা। সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলো ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর এই দিকে দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এই রান্নার জন্য মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আমি মিডিয়ামভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে নেব। ওই কড়াইয়ে আরেকটু পরিমাণে সয়াবিনের তেল দিয়ে দিব। আমি এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সয়াবিন তেল দিয়ে করে নেব। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়ে করে নিতে পারো। এখানে হাফ চা চামচ দিয়ে দিব কালো জিরা, একটা তেজপাতার মাঝখানে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 3 থেকে 4টা লং। এই মশলাগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব। এইবার পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। এই মশলাগুলো কয়েক মিনিটের মতো কষিয়ে নেব, পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। আর এইদিকে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি প্রথমে মশলাগুলো সিদ্ধ করে যে পানিগুলো রয়ে গেছিলো, এই পানিগুলো মিক্সার জারে দিয়ে ভালো করে ধুয়ে এই পানিগুলো রেখে দেব। এগুলো পরবর্তীতে কাজে লাগাবো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হাফ চামচ করে গুঁড়া জিরা আর ধনিয়া গুঁড়া।
এখানে আমি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়েছি, তবে তোমরা হলুদের গুঁড়াটা তোমাদের হলুদের কালার অনুযায়ী দিয়ে দিবে। এই মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মিক্সিং জারে রাখা পানিগুলো এই মশলাতে দিয়ে দিব। মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষিয়ে নেবে মাছ রান্নার টেস্ট কিন্তু ততটাই দ্বিগুণ বেরিয়ে যাবে, তাই মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা ভিডিওটি দেখছো এ পর্যায়ে এসেও একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। মাছ খুব সাধারণ খাবার হলেও কিন্তু রান্নার ভিন্নতার কারণে এই খাবারটা একদম অসাধারণ হয়ে উঠবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এইখানে আমি একবারে পানি দিয়ে দিব পরিমাণ মতো, কারণ এই পানিতে আমি পুরো রান্নাটাই কমপ্লিট করে নিব। তাই যে যেমনটি মাছের ঝোল খেতে পছন্দ করবে ঠিক তেমনটি পানি এখানে দিয়ে দিবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিগুলো ভালোভাবে ফুটিয়ে ওঠা পর্যন্ত। তবে এই মাছ রান্নাতে আমি খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব বেশি শুকনাও করব না। একদম মিডিয়ামভাবে রান্না করে নেব, যাতে মাছ আর এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। পানি ভালোভাবে ফুটিয়ে ওঠার পরে 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিয়েছিলাম। তারপরে এখানে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে মাছগুলো রান্না করে নিব। চ্যানেলে যারা নতুন এসেছো আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিতে পারো। তাহলে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সময় করে দেখে নিতে পারবে। এখানে 3 থেকে 4টা কাঁচা মরিচ দিয়ে দিব, আর হাফ চা চামচের মতো দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া। এই মশলাগুলো হালকা করে নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার এই ছোট্ট চ্যানেলে আমি ঘরোয়া রেসিপিগুলো বেশি শেয়ার করে থাকি। তোমরা চাইলেই কিন্তু চ্যানেলটি ভিজিট করে আসতে পারো। 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পরে মাছগুলো আলতো করে উল্টিয়ে দিতে হবে, মশলাগুলো যেন মাছের ভিতরে সমানভাবে প্রবেশ করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এবার চুলার আঁচ বন্ধ করে দিয়ে মাছগুলো আমি ঠান্ডা করে নেব। তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। একদম হোটেলের স্টাইলে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। তোমরা চাইলেই কিন্তু এই গরমে মাছের এই রেসিপিটা দুপুরের পাতে রাখতে পারো। দেখবে পরিবারের ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয়েছিল এই মাছ রান্না। যারা ভিডিও দেখেছো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট একটা মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।